আজকে আমরা একটা ইনফোগ্রাফি ডিজাইন দেখব পাওয়ার পয়েন্টে। আমরা আগে দেখে নিই আমাদের ডিজাইনটা কেমন হবে। ডিজাইনটা হবে এরকম, এভাবে। এটা একটা স্ট্যান্ডার্ড গুছানো একটা ডিজাইন। তো আমরা এটা শিখব। জি। কন্ট্রোল এন, আমরা নতুন একটা পেজ নিচ্ছি। লেআউটে যাব। এগুলো আমাদের প্রয়োজন না। এগুলো এখান থেকে ক্লিক করে রিলেট করতে পারবো অথবা লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক। আমরা একটা শেপ নেব প্রথমে। আ আমরা শেপ নেওয়ার আগে একটা কাজ করতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। রাইট মাউস ক্লিক করব। আজকে আমরা এই টিউটোরিয়ালে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কাজ করে ওটা দেখব। এটা একই পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড সব জায়গায় হচ্ছে একই রকম একইভাবে কাজ করে। যে গ্রেডিয়েন্টটা আরকি। তো আমরা ফরমেট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটা সলিড কালার দেব। সলিড কালার মানে এক কালার। আচ্ছা, ১, ২, ৩, ৪ এই কালারটা দিচ্ছি। অথবা এই কালারটা কি দেওয়া যেতে পারে? এই কালারটাও দেওয়া যেতে পারে। বাট আমরা একটু এখানে ১, ২, ৩, ৪ এই ৪ নাম্বার গুণে কেন দিচ্ছি এটা আ বুঝতে পারবেন পরে। ওকে, আমরা হচ্ছে একটা শেপ দেব। এই যে একটা শেপ দিলাম। এরপরে হচ্ছে আমাদের আউটলাইনটা ফেলে দেব। শেপ আউটলাইন, নো আউটলাইন। ওকে। আমরা রাইট মাউস ক্লিক করব, ফরমেট শেপ। এই ফরমেট শেপে গিয়ে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দেব। তো গ্রেডিয়েন্টে আমি কিভাবে কাজ করে দেখাচ্ছি। এখানে হচ্ছে ৩ টা আছে। তো আমাদেরও ৩ টা দরকার। এখানে আবার ক্লিক করলে হচ্ছে যে আরো অনেকগুলা কালার আমরা এড করতে পারবো। যাই হোক, এটা ক্লিক করে এটা রিমুভ দরকার নাই। তো আমরা এটা ক্লিক করব। ক্লিক করে এটা সিলেক্ট করব। এখানে যে কয়টা পয়েন্ট আছে 1, 2, 3 এই পয়েন্টটাকে করে এটা যেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। চাপ, চাপ নাম্বার আমরা কালারটা দেব। 1, 2, 3, 1, 2, 3, 4 গ্রে কালার। আচ্ছা। এখানে হচ্ছে যে 1, 2, 3, 4 গ্রে কালার। আচ্ছা, এখানে হোয়াইট দিই। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা আসতেছে না। এটা আমরা ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। আমরা এই ডিরেকশনটা দেব। লিনিয়ার রাইট। এই যে আমাদের এই ইয়াটা চলে আসছে। আমাদের যে কাঙ্ক্ষিত যে শেপটা ক্লোজ। আমরা এটা একটু বড় করি। শেপ দিচ্ছি। এই যে একটা শেপ দিচ্ছি আমরা। হুম, ওকে। শেপটা আমরা এখানে রাখবো। এটা এভাবে দিব। এই শেপটা আমরা এখানে রাখছি। তো এখানে ফরম্যাটে গিয়ে এখানে একটা শেপ দিয়ে এখানে আমরা সুন্দর একটা হচ্ছে এরকম দিয়ে দেব। একটা ইফেক্ট দিয়ে দেব ফরম্যাটে গিয়ে। এই যে আবার যাবো। আ এখানে গিয়ে দিয়ে দিলাম। আচ্ছা। একটা স্টপ যদি দিতে পারি সমস্যা নাই। একটা স্টপ যদি দিই। ওকে। তো আমরা একটা শ্যাডো টাইপের কিছু একটা দেব। শ্যাডো অর রিফ্লেকশন। সেটার জন্য আমরা এটাকে একটু ছোট করি। আমাদের এত বড় দরকার নাই। না, বেশি ছোট হয়ে গেছে। ওকে। আমরা এইখানে ক্লিক করে যখন আমরা এটা ছোট করব এখানে দিয়ে শিফট চেপে ধরবো তাহলে সেম রেশিওতে এটা ছোট হবে। তাহলে রেশিওটা নষ্ট হবে না। এখন আমরা যেটা করব আ আমরা একটা রিফ্লেকশন তৈরি করি। শেপে গেলাম। আমাদের এই শেপটা হলে চলবে। এখানে আরকি। অবশ্যই আমরা শিফট দিয়ে ড্র করব তাহলে আমাদের রেশিওটা ঠিক থাকবে। ওকে? এই যে ইয়েলো যে এটা আছে ওইটা এভাবে আমরা করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটা আমরা মডিফাই করতে পারলাম আরকি। শেপ আউটলাইনটা নান করে দিলাম। নো আউটলাইন। এর এরপরে আমরা এখানে রাইট মাউস ক্লিক করে অ্যা শেপ ফরমেট শেপে গিয়ে এখানে একটা সলিড কালার দেই। সলিড কালারটা একটু ডার্ক কালার দিয়ে দিই। এরকম একটা কালার দিয়ে দিই। এই বা এরকম দিস ওয়ে।
আমরা এবার করব গ্লো সফট এজ। এখানে সাইজটাকে আমরা একটু ঠিক করি। এই যে ওকে, এটাকে আমরা আবার মডিফাই করতে পারবো। মানে আমাদের এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এটা উপরে আছে এইজন্য ভালো লাগতেছে না দেখতে। রাইট মাউস ক্লিক করলাম, সেন্ড টু ব্যাক। এই। কিন্তু এটাকে একটু মডিফাই করব আমরা। রাইট মাউস ক্লিক করে আবার ফরমেট শেপে গেলাম। গিয়ে আমরা যেটা করব, এই সফট-এজে আবার যাইব। সফট-এজ গিয়ে এখানে একটু ট্রান্সপারেন্সি, না এটা সরি। আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিই। রাইট মাউস ক্লিক করে ফরমেট শেপ একটু কমাই এটাকে। এতটুকু দরকার হচ্ছে না। ঠিক আছে, চলবে। ওকে। এখন এখানে আমরা হচ্ছে সংখ্যা দিয়ে দিই। একটু বোল্ড টাইপের এরিয়াল ফন্টটা দিই, তাহলে একটু মোটা, মোটা আসবে। একটু বোল্ড যেন আসে আরকি। এরিয়াল ব্লাক। তাহলে আমরা 1 দিই। একটু বড় করে দিই 1 টা, সংখ্যাটা একটু বড় করে দিই। এই যে দিস ওয়ে। এখন আমরা যেটা করব, এটাকে গ্রুপ করব। এটাকে জাস্ট কপি করব। কন্ট্রোল দিয়ে আমি সবগুলা সিলেক্ট করলাম। করে রাইট মাউস ক্লিক করে গ্রুপ। এই। আচ্ছা, গ্রুপ করার আগে একটু আরেকটা কাজ করব। তো এখানে টেক্সট দেব। তো আমরা Google থেকে এখানে আমরা কিছু লিখে দিতে পারি। এটা যেহেতু আমাদের মানে স্যাম্পল, আ আমরা এভাবেই আমাদের যেটা ইনফোগ্রাফির যেটা দরকার হয়, যে ইনফরমেশন গুলো দরকার হয় ওগুলো আমরা দেব। বাট আমরা এখন কিছু ডামি টেক্সট দিই, সেটা Google থেকে নিয়ে আসি। Google এ যাব। গিয়ে হচ্ছে লরেন ইপসন একটা ওয়েবসাইট আছে। যে লরেন ইপসন, লরেন ইপসন। আচ্ছা, ওকে। এইখানে এটা দিই। আসতেছে। এখান থেকে আমরা কিছু টেক্সট কপি করব। কপি করলাম। এখানে একটা টেক্সট বক্স দেব। কন্ট্রোল ভি। এতগুলোর ইয়ার দরকার নাই আমাদের। কিছু ফেলে দিই। এখানে আমরা একটা কাজ করি, এখানে ফন্ট গুলো একটু ছোট করে দিই। এখানে আমরা জাস্টিফাই করে দেই। আচ্ছা, আ এ এমন তো আমরা এগুলা সবকিছু গ্রুপ করব এখন। কন্ট্রোল জি দিলেও গ্রুপ হবে। শর্টকাট একটা শিখালাম। দেখি গ্রুপ হইছে কিনা? হয়েছে তো। ও আচ্ছা, এটা গ্রুপ হয় নাই। সবকিছু এখন গ্রুপ হচ্ছে, এটাকে আমরা কপি করব। এই দিস ওয়ে। অল্টার শিফট দিলে এটা সোজা, সোজা কপি হবে। কন্ট্রোল, কন্ট্রোল দিলে কপি হবে, শিফট দিলে সোজা একদম স্ট্রেইট থাকবে। এই, তারপরে ঠিক একইভাবে এখানেও কপি করলাম কন্ট্রোল শিফট দিয়ে। এখন এটা কন্ট্রোল দিয়ে আমরা একটু মিডল এ দিয়ে দিই। এই, সরি। আচ্ছা, এটা মিডল থেকে একটু নামাই দিই। এভাবেই থাক। আচ্ছা, এবার আমরা একটু ভ্যারিয়েশন নিয়ে আসি। সব এক কালার দেখলে ভালো লাগবে না। শেফিল্ড, না এখান থেকে দেব না, আমরা এখান থেকে দেব। আচ্ছা, একটু কালার দিই। এখানে আনগ্রুপ করতে হবে আমাদেরকে একটা বিষয়। আমার তো এটা গ্রুপে করা আছে। আচ্ছা না, সরি, আনগ্রুপ লাগবে না। ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে।
হ্যাঁ, অনেকগুলো কালার ইউজ করব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডাবল ক্লিক করে সিলেক্ট করা লাগবে। ভুলে যাই তো। আচ্ছা, তারপরে এটা দিলাম। আচ্ছা, তারপর এই এই কোন কালারটা দেব? এই কালারটা আমাদের একবার দেওয়া হইছে। এই কালারটা দিই। ডাবল ক্লিক, সিলেক্ট। এখানে স্যার এটাই তো। না ওটার সাথে তো এক মিল নাই। কিন্তু জোর একটু একটা দিন। আ সিমিলার মনে হচ্ছে। কিন্তু আমাদের তো কালার আরো আছে। ব্লাক কালারটা মিস করতেছি। মনে হয় ব্লাক কালারটা দিয়ে দেওয়াই বেটার। আচ্ছা। 2, 3 ও আচ্ছা, ঠিক আছে। এবার আমরা অ্যানিমেশন দেব, তাই তো? অ্যানিমেশন আমরা অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনে আমরা ১ম এ যে ফ্লাইং অ্যানিমেশনটা দেই। এখানে অ্যানিমেশন ফ্লাইং। এটা নিচ থেকে আসতেছে। আমাদের তো নিচ থেকে দরকার নাই। নিচ থেকে তাহলে আমরা কিভাবে দেব? এখানে গিয়ে ইফেক্ট এ গিয়ে আমরা এখানে লেফট থেকে দেব। এটা ফ্লাই দিই, এটা ডান পাশ থেকে দিই। ইফেক্ট এ দিই। এটা দেব হচ্ছে আ এখানে দেখব কোনটা ভাল লাগে। এখানে দেব আমরা হচ্ছে না, না, না। এই যে এটা খুবই সুন্দরভাবে আসে। এটা জোস। এটা দেব হচ্ছে নিচ থেকে দেব। ফ্লাইং নিচ থেকে দিলাম। ফ্লাইং ব্যাস। এবার আমরা আমাদের পুরোটা দেখব। এই যে মানে সুন্দর একটা আমাদের মনে হয় যেন এই এটা ইলাস্ট্রেটর দিয়ে করছি আরকি। ওকে? আমরা পুরো স্লাইড শো এটা দেখব। আসলো। ওকে, এই আসছে। এই, এই। তো এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ইনফরমেশন দিয়ে ইনফোগ্রাফি বানাতে পারি। ধন্যবাদ সবাইকে।